একটাকে বলা হয় অপকোড বা অফসেট। অফসেট এখানে ডাবল হবে যদিও, অফসেট বলে অফসেট। আরেকটা হচ্ছে বেস রেজিস্টার। বেস রেজিস্টার আর বেস রেজিস্টারের আসলে এটা হচ্ছে স্টার্টিং, মানে এটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস আছে না, যেমন একটা অ্যাড্রেসের যদি আমরা বলি এটা হচ্ছে 2000 নাম্বার, এখানে হচ্ছে 00 থেকে শুরু করে 2000 পর্যন্ত আছে। তো এটার আমরা যদি বলি স্টার্টিং কত, এই অ্যাড্রেসের এখানে এতগুলো অ্যাড্রেস আছে, 0 থেকে শুরু করে 2000 পর্যন্ত অ্যাড্রেস আছে, তাহলে স্টার্টিং অ্যাড্রেস কত বলতে পারবা? স্যার শূন্য এটা একদম ফার্স্ট যেটা শূন্যটা, লিখছেন। হ্যাঁ শূন্যটা হচ্ছে তোমার স্টার্টিং অ্যাড্রেস। তো বেস রেজিস্টারে যে আসলে শূন্যই তা না কিন্তু, ঠিক আছে, অন্যটাও হতে পারে। আচ্ছা, এখন এই যে বিষয়টা হচ্ছে এই যে বেস রেজিস্টার যেটা আছে, এটা হচ্ছে বেস রেজিস্টার। এই বেস রেজিস্টারের স্টার্টিং অংশ যেটা, সেটার কথা বলতেছে এই অংশটা। দুইটা অংশ ভাগ করছে, একটা অফসেট। অফসেটটা কি? অফসেট মানে হচ্ছে অ্যাড্রেস। একটা মিনিট প্লিজ। অ্যাড্রেস, অফসেট মানে হচ্ছে অ্যাড্রেস বা অফ কোড যেটাই বলো। আর এটা থাকতেছে, ধরো এটা হচ্ছে বেস রেজিস্টার, এটার স্টার্টিং অ্যাড্রেস। স্টার্টিং অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, যদি এটার মান হয় 200, সাপোজ ধরলাম এই বেস রেজিস্টারে 200 একটা ভ্যালু রাখা আছে, আর অফ কোড বা অ্যাড্রেস এটার মধ্যে 4 লেখা আছে। 4, অ্যাড্রেসটা কত আছে? 4 নাম্বার অ্যাড্রেসে যদি লেখা থাকে 200, ঠিক আছে, তাহলে এটার ইফেক্টিভ অ্যাড্রেস কত হবে? মানে ইফেক্টিভ অ্যাড্রেস, ইফেক্টিভ অ্যাড্রেস এটা হবে কত? 4 প্লাস 200, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 204। সরি, দুইশো চার। স্যার এটা কি হচ্ছে মানে আচ্ছা, অ্যাড্রেসিং লেয়ার 4 নম্বর অ্যাড্রেসিং লেয়ারে 200 নামক এই ডাটাটি আছে, এটাই বলছে। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি এখানে 200 ডাটা রাখো, 200 ডাটা রাখো 4 নাম্বার অ্যাড্রেসে, তাহলে তোমার ডাটাটা হয়ে যাবে কত? 204। আমি কি বুঝাইতে পারছি? মানে হচ্ছে লেয়ারের অ্যাড্রেসটা আর হচ্ছে আপনার মূল ডাটাটা। হ্যাঁ, তার মানে এখন মূল যে ডাটা, এই 200 ডাটাটা তোমার যদি 4 নাম্বার অ্যাড্রেসে রাখতে চাও,
তাহলে তোমার যে অ্যাড্রেসের ডাটাটা বসবে সেই ডাটাটা এই 200 ডাটাটা কোথায় বসবে যায়? এই 204 নাম্বার অ্যাড্রেসে যে বসবে। বুঝতে পারছো বিষয়টা? এই অ্যাড্রেসে যায় এই 200 ডাটাটা বসবে। বুঝতে পারছো কিনা? স্যার বুঝছি, তবে কি 4-এর জায়গায় কি 5 হবে, নাকি আমি যেই না, ডাটাই 5 রাখি হবে না। আপনার শুধু না, 4টা 4 এর প্লাস হবে? জায়গায় হ্যাঁ, যদি এখানে যদি 5 রাখো, 5 এর মধ্যে রাখো, তাহলে এখানে 5 হতে পারে। তার আগে 5 হবে না। সবগুলোর জন্য 5 5? নম্বরের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এখানে 7 রাখলে, এখানে যে 7, এখানে যদি 7 প্লাস 200 দাও তাহলে 207 হবে। বিষয়টা এরকম। বুঝতে পারছো? তো অফসেটের মানের সাথে এই রেজিস্টার, বেস রেজিস্টারের মান যোগ করে যেটা হয় সেটাই হয় ইফেক্টিভ অ্যাড্রেস। এই তো বিষয়টা। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা বই যদি দেখো তাহলে দেখবা এরকম। রেজিস্টার ইনডাইরেক্ট, তাই তো? আর বেস কই? বেস রেজিস্টার এখানে কি বলতেছে দেখো। ছোট হইলো কেন? এর থেকে তো বড় হয় না। দাঁড়াও, এটা ডাউনলোড করে নেই। এই যে এই মোডে কার্যকর অ্যাড্রেস, কার্যকর মানে ইফেক্টিভ অ্যাড্রেস কি হচ্ছে? স্থানচ্যুত মান বা সাইন 8 বিটের হতে পারে বা 16 বিটের হতে পারে। বুঝতে পারছো? এবং বিএক্স বা বিপি রেজিস্টার তথ্যের যোগফলের সমান। বুঝতে পারছো? এই যে এখানে দুইটা রেজিস্টারের কথা বলছি আমি। এখানে যেটা জিনিসটা দেখাইছি আমি, ওইটা মুছে ফেলছি। দেখো এখানে দুইটা, একটা হচ্ছে বিপি আর একটা বিএক্স। এখানে দেখো যে যেটা বলছে তোমাদের বই, কই গেল? ও এটা বিএক্স এবং বিপি রেজিস্টার তথ্যের যোগফলের সমান। দেখো আমি দুইটা রেজিস্টারের যোগফল করছি। এই যে একটা রেজিস্টার, একটা রেজিস্টার, এটা অফসেট বলছি একটাকে, আর একটাকে বলছি বেস রেজিস্টার। এই বেস রেজিস্টার হচ্ছে বিএক্স। বেস রেজিস্টার যখন আমরা দেখব সেটা দেখবো যে প্রোগ্রামিং এর সময় সেটা বিএক্স আকারে থাকে। এটা হচ্ছে বেস রেজিস্টার। আর হচ্ছে অফকুট রেজিস্টার, মানে এটা হচ্ছে বিপি। এই দুইটার যোগ ফল করলে যা হবে সেটাই হবে ইফেক্টিভ রেজিস্টার অ্যাড্রেস। এই কথাটাই তোমাদের বই বলছে সমান। এবং দেখো একটা কথা বলতেছে, নিচে একটা দিছে, প্রোগ্রাম দিছে। তো এখানে বলছে মুভ বিএক্স, বেটা বলছে এএল। মূলত এখানে এএল এর যে ডাটাটা আছে দেখো, এএল এর কি আছে এখানে? এএল এ এক্স কোথায় আছে? এক্স, এক্স এর মধ্যে যে ইডি আছে, এএল এ কি আছে? ইডি। এই ইডিটা কি করবে? এই বিএক্স এর মধ্যে চলে আসতেছে। বুঝতে পারছো? এই কথাটা বলতেছে। স্যার বুঝি নাই। এখানে বলতেছে যে যে ইনস্ট্রাকশনটা দিছে মুভ বিএক্স বেটা এএল, তার মানে এএল এর যে তথ্যটা আছে, এএল এর তথ্যটা কি? এ এক্স এর মধ্যে এএল কি? এই যে ইডি আছে এখানে, দেখতে পাচ্ছ আমার মাইক্রোস্কোপ মানে এটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। স্ক্রল জি স্যার, কার্সারটা কার্সর দেখতেছেন। যেটা, কার্সর যেটা। তো এ এক্স এর মধ্যে যেটা আছে সেটা কি? এই অংশটাই এ এল, এই অংশটা হচ্ছে এ এইট। তো এ এল এর মধ্যে আছে ইডি। তাহলে এই বেটা মানে কি? ইডি। তো এই ইডিটা কি করতেছে? বিএক্স এর মধ্যে চলে যাচ্ছে। আর এই যে ব্রেকেট দেওয়া বোঝাচ্ছে এটা অ্যাড্রেস। ঠিক আছে? এই অ্যাড্রেসে চলে যাচ্ছে। বুঝতে পারছো? তো সেই অ্যাড্রেসটা কোনটা? এটা বলতেছে এই যে দেখো ইফেক্ট অ্যাড্রেসের এখানে দেখা যাচ্ছে এই অ্যাড্রেস হেক্স ফাইল যেটা 2000, এখানে 200 দিছিলাম আমি, এরা 2000 দিয়ে বোঝাইছে। এবং প্লাস 1000
এটার কারণ হচ্ছে এখানে দেখো কারেন্ট ইনস্ট্রাকশন ফেস নির্বাহ দেখানো হচ্ছে, ফলে ডিএস বিএস সরাসরি ইচ্ছাঞ্চিত ফেস ডেস্টিনেশন অপারেন্ট পাওয়া যাবে। আর ডাটাটা হচ্ছে 1 2 3 4। এই ডাটাটা কি করছে, এই দুইটার সাথে যোগ হচ্ছে। এটা কারণ হচ্ছে এখানে দেখি বেস বিএক্স এবং সরাসরি স্থানান্তর বেটা ব্যবহার করে ডেস্টিনেশন অপারেন্টের কার্যকরী অ্যাড্রেস ইফেক্টিভিটি নির্ণয় করা হয়। সোর্স অপারেন্টটি বাইট অ্যাকুমুলেটরে এল অবস্থান করবে। আচ্ছা, এখানে দেখো যেটা বলতেছে যে এই যে ইনস্ট্রাকশন বেস রেজিস্টার, এই যে বেস রেজিস্টার বিএক্স, যেটা এই বিএক্স আর বেটা এই দুইটা ব্যবহার করে ডেস্টিনেশন অপারেন্ট মানে যে জায়গায় এই তথ্যটা জমা হবে সেটার কার্যকরী মানে ই এ নির্ণয় করা হয়, যেটা আমি ইতিমধ্যে করছি। ই এ, এই যে, বুঝতে পারছো? এই ই এ নির্ণয় করছে এইটা আর এইটা যুক্ত করে, আচ্ছা করলাম, এবং সুস অপারেন্টটি বাইট অ্যাকুমুলেটর এল অবস্থান করবে এবং সেটা কোথায় জমা হয়েছে, এই যে এখানে ইডি হিসেবে জমা হয়েছে। বুঝতে পারছো? ইডি হিসেবে জমা হয়েছে। এখন এই বিএক্স এর মান কত আছে দেখো, এখানে এখানে কত আছে বিএক্স এর মান? 1000 আছে না? 1000। জি স্যার। 1000 আছে। আর হচ্ছে আমরা যে তথ্যটা রাখছিলাম কোন অ্যাড্রেসে, এই যে 2000-এ, বুঝতে পারছো? আর কোন তথ্যটা রাখছি 1 2 3 4। তাহলে টোটাল মানে এখন ডেস্টিনেশন অপারেন্ট যেটা ফলাফল যে সেইটা কি করবে, এই যে এটা হবে এই তিনটা যোগ করে হবে, এই পি এর মানটা হবে তিনটা যোগ করে। আর ইয়ে হবে যেটা সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি, ইয়ে যেটা এইটার এটা যোগ করে হবে। আর পি এ হইতে গেলে দেখা যাচ্ছে যে স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এখানে হচ্ছে বিফি আর বিএক্স কোনটা ধরছেন? তাহলে যদি বিএক্স আপনি 1 2 3 4 ধরেন তাহলে হচ্ছে আপনার বিফি কোনটা? ইফেক্টিভ তো হচ্ছে আপনার 0 4 2 3 4, আমি ওইটা এখানে হচ্ছে তো এখানে এখানে আমি যেটা ধরছি, আমি ধরছি যেটা 200, এই 200টা হবে 1 2 3 4, মনে রাখো। আচ্ছা হ্যাঁ ওইটা বিএক্স। জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছো? এই ওইটা বিএক্স। বিএক্স এর এই 1000-এর মধ্যে আমি যদি 1 2 3 4 রাখি, তাহলে তোমার ই এর মান কত হবে? ধরো এখানে কি 1000, 1000-এর মধ্যে দুইটা যোগফল। রাখলাম 1 2 3 4, তাহলে কি হচ্ছে ইফেক্টিভ 1, অ্যাড্রেসটা হবে দুইটা যোগফল। এটা কি হচ্ছে, এটা যোগ করলে কত হয়? 4 3 2 2 2 3 4। 2234। আচ্ছা, এটা হচ্ছে তাই না? এখন এনপিএ যদি বের করতে চাও তাহলে এই দুইটা তো যোগ করছি যা ফলাফল, তার সাথে আবার এই যে 2000 এটার হচ্ছে আর কি যোগ করতে হচ্ছে। 2000 কোথা থেকে আসতেছে জি স্যার, ওইটা তো কথা। দেখো। হ্যাঁ, 2000টা দেখো এই যে এখান থেকে এই যে ডিএস, এখানে এই যে এখানে বলতেছে ডিএস এবং বিএক্স সরাসরি ইচ্ছাঞ্চিত হয়। এই ডিএস যেটা আছে দেখো, ডিএস এর মান কত, এই যে দেখো এখানে 200 দুইটা দিচ্ছে তাই না? আচ্ছা, এক দুই তিন চার পাঁচটা শূন্য। আর এখানে আমাদের সংখ্যাটা দাঁড়াইছে কয়টায়? 2 4টা। এখানে এরা যোগে ভুল করছে, দেখো এখানে যে একটা বেশি দিছে 1 2 3 4, যেহেতু 4 ডিজিটের এই জন্য এই ডিএস টা এখানে যদিও 3 ডিজিট করছে, এখানে তো এটাও তো 4 ডিজিটই। আমাদের এখানে 4 2 3 4 আছে, 0
4 হয়েছে তাই না? এখানে কি এখানে মনে হয় লিখতে ভুল করছে এরা, এটা হবে 2000 হবে, বুঝতে পারছো? এই ডিএস এর মানটা হবে এখানে আরো একটা ডিজিট বাড়বে, বুঝতে পারছো? মানে হচ্ছে এখানে সামনের জিরোটা আপনার পিছনের সাইডে এগুলো 2000 হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিএস এর মানটা একটু ভুল করছে ওরা, বুঝতে পারছো? জি স্যার। এখানে তিনটা জিরো হবে আর কি মূলত, বুঝতে পারছো? তিনটা জিরো, ডিএস এর মানটা হবে তিনটা জিরো, কারণ দেখো ফলে ডিএস এবং বিএস স্থানচ্যুত ফেস হবে, বুঝতে তাহলে পারছো? সামনের মানে জিরোটা কেটে দিব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো বিএক্স এর মানটা ঠিকই আছে, এখানে তিনটা ওয়ান, তিনটা জিরো দেওয়ার পর ওয়ান, এখানে এখানে দেখো তিনটা জিরোর পর ওয়ান আছে, তো ডিএস এর মানটা কি এখানে দিছে 200 দেওয়া আছে, তো এটা ভুল দেওয়া আছে না, কিন্তু এখানে বসেছে কি 2000, তিনটা শূন্য বসেছে, বুঝতে পারছো? স্যার আবার নিচের যোগফলটা দেখলে, আপনি ইফেক্টিভ অ্যাড্রেসটা দেখলে তো বোঝা যায় হ্যাঁ, স্যার। যোগ করলে তো এটাই হবে, যোগ করলে তো এটাই হচ্ছে, যোগ করলে তোমার এটাই হবে, তিনটা যোগ করলে এটাই হবে, কিন্তু এখানে লিখতে ভুল করছে, এখানে এই জায়গায় লিখতে ভুল করছে 2000 হবে, এই টুটা সামনে আসবে ডিএস এর মান, বুঝতে পারছো? ডিএস স্পষ্ট, ডিএস এখানে ডিএস, আর ডিএস এর মানটা এখানে ভুল লিখছে, এই তো বিষয়টা। পি এর মানটা হবে এইভাবে, আর হচ্ছে ই এর মানটা হবে ওইভাবে, এই তো বিষয়। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না, তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। তো এই জিনিসটা এখানে বলছে বেস অ্যাড্রেসিং মোডের ক্ষেত্রে। তারপরেরটা আমরা পড়বো, এটা হচ্ছে বেস অ্যাড্রেসিং মোড। তারপরেরটা আমরা পড়বো রেজিস্টার ইনডাইরেক্ট মোড, এটা আমার কাছে নোট আছে। এটার ক্ষেত্রে কি করতে হবে, এটার ফরম্যাটটা হবে এরকম, যে রেজিস্টারটা লিখবো সেই রেজিস্টারটা লিখার আগে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, বুঝতে পারছো? মাথায় রাখতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে রেজিস্টার নাম দিতে হবে, এখানে রেজিস্টার হিসেবে বিএক্স দিতে পারো, এক্স দিতে পারো, ডিএক্স দিতে পারো, লিখতে হবে। কিন্তু এক্স দেওয়া যাবে না, সিএক্স দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এটার মধ্যে কিছুটা অ্যালাউড রেজিস্টার আছে, সেটা হচ্ছে কি বিএক্স, এসআই, তারপর ডিআই এবং বিপি, এই রেজিস্টার, এই চারটা রেজিস্টার তোমার কাজ করবে। এখানের মধ্যে এই তিনটা হচ্ছে ইফেক্টিভ, বুঝতে পারছো? এইটা হচ্ছে স্টেট সেগমেন্টের জন্য, এখানে বলে দিছে দেখো বিএক্স, এসআই, ডিআই, এগুলা কি ডাটা সেগমেন্ট কন্টেইন করবে। আর বিপি যেটা, সেটা হচ্ছে স্টেট সেগমেন্টের জন্য ব্যবহার করবে। তার মানে আমাদের কথা হচ্ছে এই রেজিস্টার ইনডাইরেক্ট মোডে আমাদের রেজিস্টারের একটা ফরম্যাট থাকে, সেটা হচ্ছে এইভাবে লিখতে হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে সেই রেজিস্টারের নাম দিতে হবে, এবং সেই রেজিস্টার গুলো কি কি হতে পারে, এটা হচ্ছে বিএক্স হতে পারে, এসআই হতে পারে, এবং ডিআই হতে পারে। ক্লিয়ার? তাহলে এই স্যার রেজিস্টার তার যেটা মধ্যে যে লিখবা, কোনো একটা ইউজ করতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই কয়েকটার মধ্যে ব্যবহার করতে হবে, এর বাইরে করা যাবে না, মাথায় রাখো। কি কি? বিএক্স, এসআই, ডিআই, বুঝতে পারছো? এই কয়টা ব্যবহার করতে হবে। বিপিটা হবে স্টেট সেগমেন্টের জন্য। আচ্ছা, তারপরেরটাই যাই। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যদি বলা হয় মুভ বিএক্স 1000H, ঠিক আছে? তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে একটু বলো তো? স্যার 1000টাকে আপনার বিএক্স এর মধ্যে রাখবে। রাখবে। আবার লিখলাম মুভ ডিএক্স বিএক্স, এটা দ্বারা কি বুঝলাম? এটা দ্বারা বিএক্স বোঝাচ্ছে বিএক্স স্যার গুলো কোনো স্যার এখানে কম্পোনেন্ট নাই, আপনার হচ্ছে কি এটাকে আপনার বিএক্স এর মধ্যে রাখা হয়েছে, বিএক্সটাকে ডিএক্স এর মধ্যে রাখতেছি। গুড। তার মানে ডিএক্স এর মান কত এখন? স্যার তাহলে 1000। 1000H, তাই না? জি আচ্ছা, স্যার। এইটা ছিল ডাইরেক্ট মোড, আর এটা ছিল রেজিস্টার মোড, রেজিস্টার মোড। জি আর স্যার। এটা এখন আসবে রেজিস্টার ইনডাইরেক্ট মোড। দেখো এই যে এখানে কি করছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিছে। ক্লিয়ার? জি স্যার। এটা ছিল ডাইরেক্ট, আর এটা হচ্ছিল রেজিস্টার মোড, আর এটা হচ্ছে কি রেজিস্টার ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট। দেখো এখানেও রেজিস্টার রেজিস্টার। ব্যবহার করছি, এখানেও রেজিস্টার, বাট এটার মধ্যে কি ইনডাইরেক্ট হলো কেন? কারণ এটার মধ্যে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে।
ফরম্যাট ইনডাইরেক্টটা দিয়ে কি বোঝাচ্ছে? কোনো একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হয়, মানে হ্যাঁ ইনডাইরেক্ট। এখন দেখো এখানে যে কাজটা করছি, এখানে যদি দেখি যে ডিএক্স এ বিএক্স এর মানটা ডিএক্স এ আসতেছে, এর ফলে কি হচ্ছে, ডিএক্স এর মানটা এখন কত হচ্ছে, ডিএক্স এর মান কত সেটা বলো। 1000। 1000 স্যার, 1000 এইচ। 1000 তাহলে এই ইনস্ট্রাকশন যখন দিব তখন এক্স এর মান কত হবে একটু বলতে পারবা কেউ? স্যার এটার সাথে কিছু 1000 এইচ স্যার। তো এই জায়গায় ভুল, ঠিক আছে, এখানে এক্স যার হবে না। এখন 1000 এটা হবে কি অ্যাড্রেস, এটা তখন ডাটা হবে না, এটা তো ডাটা হিসেবে 1000 দিছিলাম, ঠিক আছে। তখন বলবে কি জানো, এই 1000-এর মধ্যে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে এক্স এর মধ্যে রাখো। তাহলে 125টা কি ওখানে ছিল স্যার? আগে যেটা করতো বিএক্স এর মধ্যে সরাসরি 1000 চলে আসতো, বুঝতে পারছো? জি স্যার। বিএক্স এর মধ্যে সরাসরি 1000 চলে আসতো। তাহলে স্যার যে 5E আসবে তাহলে স্যার। হ্যাঁ এই যে 1000-এর মধ্যে এখন কত আছে, 5E আছে, 5E কিন্তু 5E শুধু আসবে না, এ এক্সটা কত বিটের? স্যার হ্যাঁ, 4 বিট। এটা হলো 16 বিট, আচ্ছা 16 বিটের। এখানে এটা হচ্ছে 8 বিট আর এটা হচ্ছে 8 বিট, তার মানে সে দুইটা ইনস্ট্রাকশন নেবে। এখান থেকে আমরা যদি বলি, এখান থেকে এই দুইটাকে নেবে, এই দুইটা অ্যাড্রেসকে, এই অ্যাড্রেসের ডাটা নেবে। তার মানে দাঁড়াবে কি 12 5E8 এটা হবে। এই যে এক্স এর মান কত হবে, 12 5E8 এটা হবে। স্যার একটু কনফিউশন আছে স্যার। বলো। স্যার আগে 5EH না পরে স্যার 5EH স্যার? হ্যাঁ, এটা কেন জানো? কারণ 12টা কি এইটা আগে দেবে স্যার? এটা হচ্ছে এএল আর এটা হচ্ছে এএইচ। ও বিট করে 8 বিট করে হলে এটা হচ্ছে এক্স এর মধ্যে কি কি থাকে, এক্স এর মধ্যে থাকবে দুইটা, এ প্লাস এএইচ দুইটা থাকে। তার মানে প্রথমটা হচ্ছে এল, তারপরটা হচ্ছে এএইচ। তো প্রথমটা এল, তারপর এটা এএইচ, তার মানে 16 বিটের, যেহেতু এক্সটা কি 16 বিটের, এই যে এক্স 16 বিটের, যার ফলে এই বিএক্স এর দেখো এই সিস্টেমের জন্য আমরা কি করছি, ডিএক্স এর মান হয়েছিল তোমার 1000 বাট ইনডাইরেক্ট মোডের কারণে এটা কি হয়ে গেল, এক্স এর মান 1000 হইতে পারলো না, হইলো কি 12 5E। দুইটার মধ্যে ডিফারেন্স আছে কিনা এই দুইটার মধ্যে দেখো। জি স্যার, ওই যে পেছনের অংশটা আগে চলে আসছে। এখন বুঝতে পারছো ইনডাইরেক্ট মোডটা? স্যার ইনডাইরেক্ট মোডটা বুঝছি, কিন্তু আপনার হচ্ছে স্যার 5EH তারপর হচ্ছে 12H যেটা, স্যার এইটা কেমনে হচ্ছে আসছে, এইটা একটু বুঝাই বলবেন, যেখানে 1000-এ ছিল মেইন ডাটাটা, আচ্ছা আচ্ছা এটা আচ্ছা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা দাঁড়াও। লিখলাম মুভ এ এক্স 12 15, ওখানে কত আছে কি লিখছি, এখানে কত আছে এটাই লিখি। এখানে আছে 12 5E, 12 5E এইচ, এটা যদি রাখি, এখানে দেখো দুইটা অংশ থাকবে। ও এখানে কমা দিই নাই, দেখো এই ইনস্ট্রাকশনটা যখন আমরা লিখছি এটা দুইটা অংশে ভাগ হচ্ছে, দেখো রান করছি, দেখো এই যে এইচ এর ঘরে 12 বসছে, এল এর ঘরে কি বসছে 5E বসছে, তাই বসছে কি দেখতে পাচ্ছ? পাচ্ছি। জি স্যার। বুঝতে জি পারছো? স্যার। তার মানে এই এ এক্সটা হচ্ছে 16 বিটের, 8 বিট হচ্ছে এটা, আর হচ্ছে 8 বিট হচ্ছে এটা। তার মানে প্রথম 8 বিটটা হচ্ছে তোমার হায়ার, তারপরেরটা হচ্ছে লোয়ার, বুঝতে পারছো? তাই হায়ার 8 বিটে এই প্রথম এটা বসে, আর লোয়ার 8 বিটে এটা বসছে, বুঝতে পারছো? তো এখানে যেটা হচ্ছে এইটা হচ্ছে হায়ার, প্রথমে বসে অ্যাকচুয়ালি মেমোরিতে যখন বসে তখন এলো হায়ারটা, লোয়ারটা আগে বসে উপরে থাকে, হায়ারটা নিচে থাকে,
বুঝতে পারছো? মেমোরির ক্ষেত্রে হায়ারটা উপরে থাকে, সরি লোয়ারটা উপরে থাকে, হায়ারটা নিচে থাকে, উপর থেকে নিচের দিকে বড় থাকে। বুঝতে পারছো? তো এই দেখো 1000, এটা হলো 1001, এটা 2, এটা 3, এটা 4। তার মানে শূন্যর থেকে এক বড় কিনা, 1000 থেকে 1001 বেশি কিনা। তার মানে 1001 যদি বেশি হয় তাহলে মানে এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। এগুলো হচ্ছে 8 বিটের ডাটা। এই দুইটা যদি করে থাকে, দুইটা থাকলে 8 বিটের ডাটা হয়, চারটা হলে 16 বিটের ডাটা হয়। ক্লিয়ার? এক্স এর মধ্যে কয়টা লাগবে? 4টা লাগবে, যেহেতু এটা 16 বিটের। বুঝতে পারছো? কিন্তু 16 বিটের জায়গায় আমরা বিএক্স এর যখন অ্যাড্রেসটা খুঁজতে গেছি, বিএস এর এই অ্যাড্রেসে, বিএক্স এর মধ্যে কি আছে? এই অ্যাড্রেস আছে, দেখতে পাচ্ছি। সেই অ্যাড্রেসের মধ্যে যে ডাটাটা, সেটা কত বিটের পাচ্ছি? 2টা ডিজিটে পাচ্ছি। তার মানে 2টা ডিজিট হইলে সেটা হচ্ছে 8 বিটের। কিন্তু এক্স এর মধ্যে তো 8 বিট থাকবে না, কত বিট থাকবে? 16 বিট। 16 বিট হওয়ার কারণে এখান থেকে 8 বিট নিবে এবং তার পরেরটাই থেকে 8 বিট নিবে। ফলে এটা টোটাল এক্স এর মান হচ্ছে কত? এইটা প্লাস এইটা। বুঝতে পারছো? হ্যালো, স্যার 5E আর 12 কোথা থেকে আসছে এটা স্যার বুঝতেছি না স্যার। এতক্ষণ কি বুঝাইলাম আমি? স্যার 5E আর 12 কোথা থেকে আসছে? স্যার আপনার কথা আসেই নাই, আটকাই গেছে স্যার, আমি তো শুনতেছি না এতক্ষণ স্যার। আমার কথা শুনতে পাও নাই? স্যার পাইছি, না স্যার স্যার, পাইছি। একটু এই মাত্র মনে হয় কল করছি। এই মানটা আমি রাখছি, এই মানটা আমি রাখছি আগে থেকেই, এটা একটা টেবিল সাজাইছি যদি এরকম হয়। এই 5টা তুমি যদি অন্য কিছু দাও দিতে পারো, কোনো সমস্যা নাই। এই মানগুলা ওটা হলো রাখা ভালো, ভ্যালু, ভ্যালু, ওই ভ্যালু রেজিস্টার রাখা ভ্যালু। ইচ্ছা মতো রাখছি আমি। জি স্যার। বুঝতে পারছো নাকি? তারপর জি স্যার, এটা আমার মন মতো একটা মান রাখলাম, একটা মানে সাপোজ একটা হ্যাঁ মান হ্যাঁ, রাখছি। আমি এই অ্যাড্রেসে এই মান রাখছি, এই অ্যাড্রেসে এই মান রাখছি, অন্য কোনো কোনো মান রাখতে পারো তুমি, তোমার তো আপত্তি নাই। এখন এই দেখো রেজিস্টার মোডের ক্ষেত্রে আমাদের ডিএক্স এর মান হচ্ছে এটাই, কিন্তু রেজিস্টার জি ইনডাইরেক্ট এর স্যার। মোডের ক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে কি? এইটা হওয়ার কথা। কিন্তু আরো একটা নিয়ম যে এখানে যদি আমরা এক্স দেই তাহলে এরকম হচ্ছে, এক্স দিলে এই দুইটা নেবে। আমি যদি এখানে এ 16 এল বিট একবার দিতাম নিবে তাহলে স্যার। এ এল দিলে, এ এল দিলে কি হতো? শুধু 5ই হতো, শুধু এটাই হতো। এ এল দিলে শুধু এটা হতো। বুঝতে পারছো? আবার স্যার জি স্যার। বিএল দিলে আপনার হচ্ছে 12 বেস হইতো না, মানে এ ডিএল, এল আর ডিএল, হচ্ছে। ডিএল দিলে তো তোমার এখানে কি হইতো জানো? ডিএল দিলে কি হতো? ডিএল দিলে তোমার এই শুধু 10 হইতো, এই দুইটা শূন্য বাদ গেত। না না স্যার, এ এইচ মানে কারণ হচ্ছে আপনার এক্স এর ভিতরে তো এ এল আর এ আপনার এইচ থাকে, হ্যাঁ হ্যাঁ, তার তাহলে মানে এ ক্লিয়ার এইচ সবাই? দিলে হবে 12। আচ্ছা আমরা একটা এক্সাম্পলে যাই, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। দেখো একটা এক্সাম্পল আছে এখানে, এখানে বলতেছে বিএক্স কন্টাইন এত এস, মানে কি? বিএক্স এর জায়গায় আমাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে কত? 1000। 1000 স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছে অফসেট, মনে করো যে ওই টেবিলটাই এখানে এইভাবে দিছে। অফসেট মানে কি? অ্যাড্রেস, এই অ্যাড্রেসে 1000 অ্যাড্রেসে কি রাখা আছে? 1BAC রাখা আছে, ঠিক আছে? 1BACH রাখা আছে। আবার এসআই একটা রেজিস্টার, সেখানকার এটা হচ্ছে কত? 2000। এবং এই 2000 অ্যাড্রেসে রাখা আছে 20FEH রাখা আছে, এরকম ভাবে রাখা আছে। এবং ডি এর স্যার মধ্যে লেখা লাস্টের এইচটা কি মান স্যার, নাকি স্যার ওটা স্যার ফিক্স একটা ভ্যালু এইচ স্যার? হচ্ছে না হেক্স, হেক্স হেক্স ফাইল, হেক্স স্যার, বুঝছি হেক্সাডেসিমাল। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তো এখন বলতেছে যে এই যে এখান থেকে ইলিগাল যদি হয়, সেটা ইলিগাল ইনডাইরেক্ট মোডে, তোমার এটা দেখতে বলতেছে ইনডাইরেক্ট মোডে কাজ করবে এই প্রোগ্রামটা। করলে এখানে ইলিগাল যদি থাকে সেটাকে ফাইন্ড করো, এবং এই অ্যাড্রেস গুলার ভ্যালু কত হবে সেটা ফাইন্ড করতে বলতেছে। এখানে দেখো এ নাম্বারে বলতেছে মুভ বিএক্স, মুভ বিএক্স, বিএক্স। এটা মানে কি? এই বিএক্স এর মধ্যে, তার মানে এই বিএক্স এর মধ্যে এখানে থার্ড উইকেট দিয়ে বিএক্স দিছি, তাহলে এই বিএক্স এর মান কত?
এই বিএক্স এর মান কত হবে? স্যার এই বিএক্স এর মান হবে স্যার ওই যে এটার মান কত হবে? 1 বিএসসি 20 এফইএইচ। গুড। 20 হবে কেন? ওটা 20 না স্যার, ও স্যার ওটা না 1 BA 1 বি এ সি এটার মান এই ভ্যালুটা হবে। ওই যে পাশে যে স্যার থার্ড ব্র্যাকেট দেওয়া স্যার, এই থার্ড ব্রেকেট দেওয়ার ফলে কি হবে? এই থার্ড ব্রেকেটের কারণে এরকম হচ্ছে না। 16 বিট নিবে না স্যার? একবারে বললেন যে থার্ড ইসে দুইটা বিট 16 বিট নিলে তো 8 8 দুইটা আসা কথা তাহলে স্যার। দাঁড়াও এখানে এরকম করছে কেন? দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। দেখো এখানে এই বিএক্স এর মানটা কত হবে? আবারও এরকম হয় কি? পুরোটা আসি কেন? হাইলাইট দেই। দেখো এই বিএক্স এর মান কত হবে এটা বলো। স্যার বিএক্স এর মান হবে হলো গিয়া স্যার স্যার ওই যে স্যার এখানে এ থার্ড বি ব্রেকেট সি দেওয়া, এখানে কিন্তু থার্ড ব্রেকেট দেওয়া, ঠিক আছে? না থার্ড স্যার ব্রেকেট 1 দেওয়া বিএসসি মানে স্যার। BX এর মান তাহলে এই বিএক্স এর জায়গায় যাইয়া দেখবে যে এই অ্যাড্রেস আছে। এখন জি স্যার। এই অ্যাড্রেসের মধ্যে যাইয়া দেখতে হবে ডাটা কত আছে। কোন মানটা দেওয়া আছে? ওই যে 1 এবিসি তার বিএসসি মানে 1 বিএসি এইটা হবে এই বিএক্স এর মান। এই বিএক্স এর মান কত হবে? 1 প্রথমটা স্যার। বিএসি, ঠিক আছে? জি স্যার। তাহলে এই সিএক্স এর মান কত হবে সেটা বলো। তাহলে সি এক্স এর মান হবে হলো গিয়া স্যার 03 ডিএইচ না? কোনটা? সিএক্স 20 এসআই এখানে লেখা আছে কি? এসআই স্যার এটার মান এসআই এর হবে মধ্যে আপনার অ্যাড্রেসটা আছে এটা। এই 20 অ্যাড্রেসের মধ্যে কি লেখা আছে? 20 20F এফই এটা লেখা আছে। তার মানে সিএক্স এর মান হবে কি? 20 এটা এফই 20, হ্যাঁ 20 এফই হবে। আচ্ছা এটা দেখো তো এই বিএক্স এর মান কত হয়? এটার মান হলো স্যার ওই যে প্রথমটা স্যার 1 বিএসসি। এটা তো সম্ভবই না, কারণ দেখো আমাদের ইনডাইরেক্ট মোডে আমাদের এই ব্রেকেট দেওয়া হয় কিসে? ইনডাইরেক্ট মোডে। ও ওটা কি ইনডাইরেক্ট মোড স্যার? আই হেরি হ্যাঁ। ঝাপসা হয়ে গেছে। ব্রেকেটে থার্ড ব্রেকেট দেওয়া হয় কি ইনডাইরেক্ট মোডে। এখন যদি দেখি যে ইনডাইরেক্ট মোডের ক্ষেত্রে আমরা এক্স তো হবে না, এক্স তো হয় না, হবে না। এক্স হয় না, এই জন্য এটা কি ইলিগাল। এটা হচ্ছে ইলিগাল। এখন আবার দিছে কি এসআই ডিআই, দুইটাও আমাদের রেজিস্টার মোড ঠিক আছে, বাট এইখানে দেখা যাচ্ছে যে দুইটা রেজিস্টার এইভাবে পাশাপাশি দেওয়ার নিয়ম নাই। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট, ইলিগাল। এখন পরেরটা দিছে ইনক্রিমেন্ট ডিআই, এটা কি হবে? 03 ইনক্রিমেন্ট ডিআই, ইনক্রিমেন্ট মানে কি? বাড়বে, এক এক করে বাড়বে, এক 1 ভ্যালু বাড়বে, যা ভ্যালু দেওয়া আছে তার থেকে 1 প্লাস হবে ইনক্রিমেন্ট, ঠিক আছে? এটা দেওয়া। তোমাদের আমি একটা দেখাই, যদি আমি প্রোগ্রাম করি এরকম, এখানে লিখি মুভ, এইটা দেওয়ার পর লিখি আইএনসি ইনক্রিমেন্ট এ এক্স, এটা যদি লিখি তাহলে কি হবে? দেখো এখন কি হওয়ার কথা? এক্স এর মানের সাথে 1 যোগ হবে, 1 যোগ হবে। তার মানে এখানে কি আছে? 12 ই আছে, তাই না? এখানে যদি আমরা 25 স্যার। এটা একটু বাদ দেই, এটা হলো 2 দেই, 2 দিলে ভালো করে সংখ্যায় দিলে ভালো করে বুঝতে পারবা, সংখ্যায় দিলে ভালো করে বুঝতে পারবা। তাহলে 3 হবে লাস্টে নাকি? তাহলে 3 হওয়ার কথা, তাই না? জি স্যার। দেখো এখন আছে 52, তারপরটা হবে 3। দেখো রান করলে কি হচ্ছে? 3 হচ্ছে, 12 53 হচ্ছে। অ্যাকচুয়ালি দিছে কত? 52। 52 স্যার।
1252 দিছো না, এখন ফলাফলে এখন কি বুঝতে হচ্ছে পারছি স্যার। বুঝতে পারছো? জি স্যার, তাহলে এটা যদি পরের হয় ভ্যালুটা আসবে স্যার। তাহলে এই জায়গায় কি হবে এটা বলো। ইনক্রিমেন্ট স্যার আমি যদি এটা দেই, স্যার ইনক্রিমেন্ট তাহলে স্যার D1 এর মানটা স্যার লাস্টের ভ্যালুটা স্যার ডি এর পরে কি D1 না, ABCD এটা E? DI এর মান যদি হয় 300 অ্যাড্রেস, 3000 অ্যাড্রেস, তাহলে 3000 অ্যাড্রেসে কি রাখা আছে? ওই তো স্যার ডি এর পরে তাহলে ই ওটা আসবে স্যার লাস্টে খালি। 032 হবে। 031 ডি আছে, ডির ই পর হবে কি স্যার, হবে? ই হবে। ই। এই তো বিষয়টা, ওটাই তো বুঝতে বললাম পারছো? স্যার, এই তো। একবারে যাবে স্যার। তার মানে আমরা আরো দুইটা স্যার ই হবে রেজিস্টার বলতে মোড, গিয়ে বুঝি না স্যার। আরে ABCDE, ডি এর পরে কি? ডির পর কি ই হবে না? না হেক্সাডেসিমালে? স্যার বলো। স্যার শেষেরটা একটু আরেকটু বলবেন, শেষে গিয়ে কি হবে বলছেন? ই। বলে চারটা স্যার দেখান একটু স্যার। দেখো এখানে এখানে কি দেওয়া আছে? এখানে আছে 300 আছে ডিআইএ কত আছে? 300 3000 এইচ আছে। 3000 এইচ এর জি স্যার। মধ্যে লেখা আছে তো এই যে এটা DC 031D, 1 ডি আছে। ডির পর কি হবে? আলফাবেট কি? 031DE। ডির পর কি হবে সেটা বলো রাকিব। আচ্ছা আচ্ছা, ই ই ই হবে, এই ওই তো। যদি সেই যদি ই স্যার আর কি। লাস্টের ডিজিট আপনার বি থাকলে সি হইতো, হ্যাঁ হ্যাঁ এই তো বাড়ছে একটা। ভেরি গুড, 1 ভেরি গুড। থাকলে 2 হইতো। আচ্ছা, বুঝতে পারছি। এই তো। তার মানে আমরা রেজিস্টার ইনডাইরেক্ট মোডও শেখা শেষ। আমরা রেজিস্টার মোড শিখলাম, রেজিস্টার ইনডাইরেক্ট মোড শিখলাম।